হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। HTML টিউটোরিয়ালের তৃতীয় পর্বে টেক24 এর পক্ষ থেকে আমি মোহাম্মদ গোলাম তৌফ সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা একাধারে সিরিজ টিউটোরিয়াল কন্টিনিউ করে যাচ্ছি। আশা করি সবাই আমাদের সিরিজ টিউটোরিয়ালটি উপভোগ করছেন এবং নতুন কিছু শিখতে পারছেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। চলুন কথা না বাড়িয়ে আমরা আজকে আমাদের কাঙ্ক্ষিত অধ্যায়ে চলে যাই। আজকে আমরা শিখব কিভাবে HTML এর মাধ্যমে যে কোনো লেখাকে বোল্ড এবং ইটালিক করা যায়। যে কোনো লেখাকে বোল্ড এবং ইটালিক করতে হলে কিছু ট্যাগের ব্যবহার আমরা করি। বোল্ড করার জন্য দুইটি ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। আমরা দুইটি ট্যাগ সম্পর্কে জানব। একটি হচ্ছে বি, যা একটি ডাবল ট্যাগ। আমরা আগে ট্যাগগুলা লিখি, তারপর এই যে বি প্রথম শুরু হলো এবং পরে শেষ হলো। এখন আমরা এর মাঝখানে যাই লিখব তাই বোল্ড হয়ে যাবে, অর্থাৎ আমরা সাধারণভাবে যে লেখাগুলি লিখি তার থেকে খানিকটা মোটা দেখাবে। দেখুন, আমরা লিখলাম টেক24। তারপর আমরা ফাইলটিকে সেভ করলাম Ctrl+S দিয়ে। তারপর আমরা ফাইলটিকে রান করি গুগল ক্রোমের দ্বারা। দেখুন, আমাদের লেখাটি সাধারণ লেখা থেকে মোটামুটি অনেক বোল্ড দেখাচ্ছে, অর্থাৎ লেখাটি অনেক মোটা দেখাচ্ছে। বি ট্যাগ ছাড়াও আরেকটি ট্যাগ ইউজ করা হয় HTML এর মাধ্যমে, সেটি হচ্ছে স্ট্রং ট্যাগ। এটিও একটি ডাবল ট্যাগ যার শুরু এবং শেষ আছে। এই বি ট্যাগের মতোই এটিকে ইউজ করতে হয়। আমরা এই স্ট্রং এর শুরু এবং শেষ হওয়ার মাঝখানে যা লিখব তাই বোল্ড হবে। তো দেখুন, চলুন আমরা Ctrl+S দিয়ে এটি সেভ করি। সেভ করে তারপর আমরা আমার ফাইলে গিয়ে এটি রিলোড দিই। দেখুন, টেক24 দুইটি লেখা একই রকম, অর্থাৎ আমরা বি এবং স্ট্রং ট্যাগ দুটি দ্বারাই আমরা যে কোনো লেখাকে বোল্ড করতে পারি। এখন আমরা শিখব কিভাবে যে কোনো লেখাকে ইটালিক করতে হয়। ইটালিক করার জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডেও দেখেছি, আমরা আয়ের মধ্যে চাপ দিলে ইটালিক হয়ে যেত। যে কোনো লেখার মধ্যে কোনো একটা লেখা লেখার পর যদি আমরা পুরো লেখাটাকে সিলেক্ট করে আয়ের উপরে মেনুবারের মধ্যে আমরা একটি আয় লেখা দেখতে পেতাম, সেই লেখার মধ্যে যদি আমরা আয়ের মধ্যে চাপ দিতাম তাহলে সেটি ইটালিক হয়ে যেত মাইক্রোসফট ওয়ার্ডে। এখন HTML-ও সেম সিস্টেম। যদি আয়ের মধ্যে আমরা কিছু লিখি তাহলে সেটি ইটালিক অক্ষর হয়ে যাবে। চলুন দেখি। আমরা এখন টেক24 লিখেছি আয়ের ভিতরে। এখন আমরা পেজটিকে ডিলিট করি। দেখুন, এটি একটি ইটালিক অক্ষরে পরিণত হয়েছে। আয় ছাড়াও আরেকটি ট্যাগ রয়েছে যেটি ইটালিক করতে সহায়তা করে, সেটি হচ্ছে EM ট্যাগ। এটিও একটি ডাবল ট্যাগ। এই EM এর মধ্যে আমরা যা লিখব সেটিও ইটালিক হয়ে যাবে। তো আমরা ফাইলটিকে আবার পুনরায় সেভ করলাম, গিয়ে রিলোড দিই। দেখুন, দুইটা লেখাই ইটালিক হলো। সুতরাং আমরা আজকের পর্বে শিখতে পারলাম কিভাবে HTML এর মাধ্যমে কোনো লেখাকে বোল্ড এবং ইটালিক করতে হয়। বোল্ড করার জন্য মূলত দুইটি ট্যাগ ব্যবহার করা হয়, একটি হচ্ছে বি আর একটা হচ্ছে স্ট্রং। তেমনিভাবে ইটালিক করার জন্য দুইটি ট্যাগ ব্যবহার করা হয়, একটি হচ্ছে আই আর একটি হচ্ছে EM। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।